আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأشرافنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين سقط الله في سقط الوالدين
أو كما قال عليه الصلاة والسلام محبت شرط الشريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أيها المختال في صوب الأمل والمجاري في ميادين الخلا أنت في تيه الأما تبقي المنى والمنايا كشرتنا بل وجل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله আরো জোরে আওয়াজ দেন এইরকম আওয়াজ দিয়া দিল্লির ভারতের মোদির প্রতিবাদ করা যাইব আপনাদের আওয়াজে বোঝা যায় যে আপনাদের পিছনে মনে হয় কোনো কামাল আছে নাকি আল্লাহর জিকির করতে কি ভয় হয় ভয় হয় তো আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 গাড়ি চলে না ড্রাইভার চারা বিমান চলে না পাইলট চারা গাড়ি চলে না ড্রাইভার চারা বিমান চলে না পাইলট চারা মানুষ চলে না রূহ চারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আদম নবী সফিহুল্লাহ ইব্রাহিম কে খলিলুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ मूसा नबी कलीमुल्लाह আমাদের নবীজি হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ दुनिया में सदाकत में तेरा नाम रहेगा दुनिया में सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक में तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में सियाफत में तेरा नाम रहेगा दुनिया में सियाफत में तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में सकावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में अदालत में तेरा नाम रहेगा दुनिया में अदालत में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा सूरज ने दिया अपने शुआ उनका पैगर दुनिया में सियाफत में तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा ऐ खासा में रसूल कत दुआए उम्मत के तेरी आके अजब औकत पराए जो दिन बड़ी शान से निकला था वतन से परदेश में ओ आज बड़ी बुलगुरबा है अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर शुक्र और सुजूद আদায় করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করে অনেক কষ্ট মুজাহাদা করে অনেক অসুবিধাকে পিছনে রাখিয়া এই কনকন শীতের মধ্যে খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আহ্বানে নবীজির আলোচনার মাহফিল আল্লাহ পাকের আলোচনার মাহফিল উলামায়ে কিরামের মজলিস ফেরেশতাদের মজলিস গুনাহ মাফের জায়গা নেকির ভান্ডারের সওয়াবের স্থান এই দুনিয়ার পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের কোরআনের তাফসীর মাহফিলে আমরা আসতে পারছি বসতে পারছি আলোচনা করতে পারছি শুনতে পারছি এইজন্য আমরা খুশি না বেজার আমার কথা আপনারা বুঝেন আমার বাড়ি সিলেটে তাকে কিন্তু দূরে একটু পরিচয় দিলে আপনারা আমাকে চিনবেন বেফাকুল মাদারিসের আরবিয়া মহাপরিচালক যিনি দায়িত্ব পালন করছেন অধ্যাপক জুবাইর আহমদ চৌধুরী উনি আমার দাদা
আমি তাকে কিন্তু কেরানীগঞ্জ ঢাকা। গতকালকে মাহফিল ছিল নরসিংদী, মাহফিল করিয়া 11টার দিকে রওনা দিয়েছি। 11টার দিকে রওনা দিয়া সিলেটে আসিয়া একটু আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি। নেওয়ার পর রওনা দিয়ে দিলাম। আপনাদের সম্মুখে আসতে পারেছি 10:30টার দিকে। কতটুকু কষ্ট হয়েছে যারা যাতায়াত ব্যবস্থা করেন এবং আসা যাওয়া করেন এরা বোঝেন। আমি কিন্তু জানি না এত দূর মাহফিল, বুঝলেন আমার কথা? আমার ইকরাম ভাই বলছে যে তাহিরপুর, মানে সিলেট থেকে তাহিরপুরে আসতে এতটুকু কষ্ট হয় না, এতক্ষণ পর্যন্ত আসতে এত কষ্ট হয়েছে। আপনারা চিন্তা করেন, তো কষ্ট করে আসিয়া কোরআনের হাদিসের কথা বলা, মাইকের সামনে কথা বললে কেমন কষ্ট হয় আপনারা ভালো জানেন। যদি কোনোদিন মসজিদে আপনাদের পঞ্চায়েতের মহল্লার মসজিদে যখন আজান দেওয়ার জন্য একজনকে দাঁড়ানো করা হয় তখন বোধহয় ভূমিকম্প শুরু হয়ে যায়, ঠিক না? 2 মিনিটে আজান দেওয়ার জন্য। আমরা তো আসি। আগামীকাল শ্রীমঙ্গল প্রোগ্রামের পরে আমি ঢাকা যাইতে হয়, আমার মাদ্রাসার সম্মেলন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবাসছেন, অনুগ্রহ করছেন, আমরা আসতে পারছি। কারা কারা বেজার হাত ধরে দেখান তো। আসেন আসেন, সবাইকে আমরা জান্নাতি। এ ভাই বলতে পারবেন সবাই আমরা জান্নাতি নি? সবাই জান্নাত জাহান্নাম? সবাই কি হাত উঠাইব? সত্যি কথা বললে কিছু আছে না? তালে চলে আসে না, বাংলায় তো তালেই চলছে। যাই হোক, যত সময় পর্যন্ত আলোচনা চলবে আপনারা কি থাকবেন না চলে যাবে? থাকবেন? ওয়াদা করতেছেন তো? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আসতে পারছি। এই জন্য আমরা দিল থেকে, অন্তরস্থল থেকে ফেরেশতাদেরকে সাক্ষী রাখে আমরা কালিমাতুশ শুকর আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। ও ভাই, এই মজলিস থেকে আমরা ভালো অবস্থায় যাইতে পারবো এমন কোন গ্যারান্টি আছে? এটা দিছে কে? আমার কথা বুঝেন না? আপনারা যত আওয়াজ দিবেন আমার আওয়াজ বাড়বে। এটা তৌফিক দিছে কে? এই মঞ্চ থেকে আমি ওয়াজ করে দোয়া করে যাইতে পারবো এমন কোন গ্যারান্টি আছে? এবার গত পরশুদিন ঢাকায় মাহফিলে পরিপুরি হুজুর বয়ান দিছে, অর্ধেক বয়ান দিছে। অর্ধেক বয়ান দেওয়ার পর হুজুর অজ্ঞান হয়ে গেছে। শোনেন নাই আপনারা? বাংলার মধ্যমণি উলামায়ে কেরামের গৌরব আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বয়ান দিছে। বয়ান দেওয়ার মধ্যে খানো হঠাৎ করে হুজুর ডায়াবেটিস নীল হয়ে অজ্ঞান হয়ে গেছে। অসুস্থ দেখে শিপা দেখে মাহফিলে আনতে কে? বাহিরে রাখছে কারে? কে রাখে? অনেক আছে না? যদি সুবিধা হয় ভালো হয় যাইব, তাহলে তো মাইকে চলতেছে, ঠিক আছে না? যাই হোক, পাশাপাশি দুরুদ ও সালাম পেশ করেছি মানবতার কান্ডারি, মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল সাকালাইন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল মখলুকাত, দিগর গোসাই আমেনা, तमाम दुनियार समस्त मखलुकातेर प्रधान आकर्षण, कियामतेर मयदानेर प्रधान अतिथि विश्व नबी अहमद नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार
আমি আপনাদের সম্মুখে সূরাতুল বনী ইসরাইল থেকে একখানা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। আপনাদের অনেকের মুখস্থ আছে এই আয়াতটা, আছে নাই? আছে। উলামায়ে কেরামের তো আছেই, আর যারা তাবলীগ জমাতে সময় লাগাইছে অধিকাংশই আছে, জানা আছে। এটা করলাম এই জন্য যে বর্তমান সমাজে যা অশান্তি আসতেছে, যা গজব আসতেছে, যা আল্লাহর পক্ষ থেকে হোক মানুষের পক্ষ থেকে হোক, আসমানি হোক জমিনি হোক, যাই গজব এবং আযাব বিপদ আপদ আসতেছে, ওইগুলা সব হলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। ও ভাই, পৃথিবীর জমিনে অশান্তি একমাত্র বিরাজ করতেছে একজন মানুষের কাছে আরেকজন পাওনা দুনিয়ার জমিনে অবশ্যই আছে, আছে না? সরকারের কাছে জনগণের পাওনা আছে, আছে না? জনগণের কাছে সরকারের পাওনা আছে, ইমামের কাছে মুয়াজ্জিনের পাওনা আছে, মুয়াজ্জিনের কাছে ইমামের পাওনা আছে, ইমাম এবং মুয়াজ্জিনের কাছে মুসল্লিদের পাওনা আছে, মুসল্লির পাওনা ইমামের কাছে মুয়াজ্জিনের কাছে আছে, স্ত্রীর পাওনা স্বামীর কাছে আছে, স্বামীর পাওনা স্ত্রীর কাছে আছে, আল্লাহর পাওনা আছে বন্দার কাছে, বন্দার পাওনা আছে আল্লাহর কাছে, মা বাবার পাওনা আছে ছেলে সন্তানের প্রতি, ছেলে সন্তানের পাওনা আছে মা বাবার, বুঝেন না, মা বাবার প্রতি। একজন আরেকজনের পাওনা যত সময় দিবে না তত সময় পর্যন্ত আল্লাহর নবী বলেন যে তসবির দানা যেরকম মানুষ একটা 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 করে ধরুন দানা তসবিহ পড়ে এবং ছুটে পড়ে, ঠিক তেমনি ভাবে তোমরা অপেক্ষা করে রাখো আসমান থেকে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব একটা একটা করে নেমে যাবে। নাউযুবিল্লাহ বলেন। যত সময় পর্যন্ত আমরা একজন আরেকজনের পাওনা দিব না, পাওনা দিই না, তাহলে মুদিয়ে মারবই। কি করবো? মারতেছে না? আমরা আজকে ওয়াজ শুনতেছি, দিল্লির মুসলমানদের খবর নেন, দিল্লির মুসলমানদের খবর নেন, 31টা গ্রামে দিল্লিতে আগুন জ্বলতেছে, প্রত্যেকটা ঘরে ঘরে। কোথায় ভাই? দিল্লিতে। 19 সালে জুলাইয়ে গিয়েছিলাম কক্সবাজারে। কক্সবাজারে সাগরের পাড়ে দাঁড়াইলে বার্মার দিকে তাকাইলে দেখা যায় শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। বিশ্বাস করে না গিয়া দেখেন, মুসলমানদের ঘরে শুধু আগুন আর আগুন জ্বলতেছে। কেন? বার্মা মুসলমান আগুন জ্বলে জ্বলিয়া ছাই হয়, মার খায়, বাংলার মুসলমান হাসতেছে, আসে না? হাসতেছে। দিল্লিতে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গে, বিশ্বের মুসলমান ঘুমায় রয়েছে, ঘুমায় রয় নাই। আমাদের পাওনা কি? আমার জাতি ভাই মুসলমান মার খাবে আর আমি কম্বলের নিচে বক্সানঙ্গে শুয়ে থাকবো। এটা মুসলমানে হতে পারে না, এটা মুনাফিকি খাসলত। এটা কি? মুনাফিকি আলামত। তোমার পক্ষ থেকে প্রতিবাদ জানানো নিম্নস্থনীয়, নিম্নস্তরের হক হলো আমি পারতেছি না, আমার কোন শক্তি নাই, তার জন্য আমি ঘৃণা করি, প্রতিবাদ জানাই, দোয়া করি। ঠিক না বেঠি? উদাহরণ দিলে বুঝবেন।
আপনাদের আশেপাশে ক্ষেত খামার আছে না? জমি জমার মধ্যে ক্ষেত হয় না? দুইটা গরু একসাথে জমির মধ্যে ধানের ছাড়া খায়। জমির মালিক দেখছে গরু ছাড়া খাইতেছে, ধানের লাঠি নিয়ে গেছে, একটা গরুর উপর আঘাত করতেছে মালিক। এই গরুটার উপর আঘাত দেখিয়া 2 নম্বর গরুটা থাকবো, কি করে? পালিয়ে যায়, পালিয়া যায়। মালিক খানেওয়ালা গরুটা জিজ্ঞাসা করে, তুই পালাস কেনে? তুই পালাস কেনে? গজব তো আমার উপর, তুই পালাস কেন? ওই জানো না গজব তো তোমার উপর পড়তেছে, পরের ফালাটাই আমার। কি বুঝেন না? তোমার পরের সিরিয়ালটাই হলো আমার উপর, এই জন্য ফালাইতেছি। অপেক্ষায় থাকেন, দিল্লিতে চলতেছে, কাশ্মীরে চলতেছে, বেশ বাকি নয়, বাংলাদেশে চলে আসবে। অপেক্ষায় থাকেন, পরের পালা খার থাকে। পাওনা যত সময় আমরা দিব না, তত সময় আল্লাহর জমিনে শান্তি কখনো আসবে না। মা বাবার উপর ছেলে সন্তানের পাওনা আছে, ছেলে সন্তানের উপর মা বাবার পাওনা আছে। তবে ছেলে সন্তানের পাওনা গুলা বাবা এবং মার কাছে আগে। কার কাছে আগে? মা বাবার কাছে ছেলে সন্তানের পাওনা গুলা আগে। আমাদের কাছে অনেকে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার ছেলেটা কথা শুনে না, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেটা ভালো কথা বললে শুনে না, সব সময় শুধু মন্দ পথ তালাশ করে। কেন? আগে তার পাওনা দেওয়া। আলোচনার মাধ্যমে বুঝে আসবেন, আপনার ছেলে, এই দৌলতপুরের ছেলেরা কথা শুনে না কেন মা বাবার? আপনারা কিন্তু ভালো, এই জন্য আজকে তাফসীর মাহফিল যুব সংঘ দিয়েছে, ভালো না? মাঝে মধ্যে আসে না কিছু কিছু পরিবারের ছেলে মেয়েরা, যে মা বাবার কথা মানে না, মা বাবার কথা শুনে না। এই শুনে না যে এটা দোষ কিন্তু ছেলে আর মেয়ের না, প্রথম নম্বর দোষ হলো তুমি বাবা এবং মার। প্রথম নম্বর দোষ কার? মা বাবা। কারণ ছেলে সন্তানের যা পাওনা আছে, সমস্ত তার পাওনা গুলা, হক গুলা যদি তুমি দিয়ে দাও, তাহলে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত তোমার একটা পাওনা, একটা হক তোমার সে অমান্য করবে না। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আমার তিলাওয়াত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর, ওই আয়াতের প্রথম নম্বর শব্দের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমার পাওনা যত সময় পর্যন্ত দিবে না, আমি আল্লাহ তোমার উপর একটা একটা করে গজব দিয়ে দিব। কি দিয়ে দিব? আল্লাহর পাওনা কি? আল্লাহর গোলামি করা। কি করা? গোলামি কোনটা আবার বলে? নামাজ। নামাজ কিন্তু আল্লাহর গোলামি না, আমরা বুঝি না। নামাজ কি পূর্ণাঙ্গ আল্লাহর গোলামি বলা যাবে না। পূর্ণাঙ্গ গোলামি কিন্তু হজ না, পূর্ণাঙ্গ গোলামি কিন্তু রোজাও না। ও আমার ভাই, অনেকে বলে আল্লাহর গোলামি হলো নামাজ। না না, হাটহাজারী মাদ্রাসায় যখন তাফসীর পড়ি, তাফসীরে একটা কিতাব আছে, তাফসীরে ইনকিলাব, আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ লিখেছেন। ওই কিতাবের মধ্যে লেখা দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর গোলামি নামাজ না, আল্লাহর গোলামি রোজাও না, আল্লাহর গোলামি হজ না। ও পৃথিবীর মানুষ, আল্লাহর আদেশ যা আছে সমস্ত পালন করা,
আল্লাহর নির্দেশ যা আছে সমস্ত মানিয়া চলা ও সব কিছু মিলিয়া হলো আল্লাহর গোলামি। এই জন্য আমার ভাই নামাজ আল্লাহর গোলামি না, আল্লাহর গোলামির একটা শাখা হলো আল্লাহর নামাজ। আল্লাহর গোলামির একটা শাখা হলো হজ, আল্লাহর গোলামির একটা শাখা হলো রোজা, আল্লাহর গোলামি একটা শাখা হলো জিকির, আল্লাহর গোলামি একটা শাখা হলো তাসবিহ, আল্লাহর গোলামি একটা শাখা হলো সিজদায় পড়া, আল্লাহর গোলামির একটা শাখা হলো সত্য কথা বলা, আল্লাহর গোলামির একটা শাখা হলো মা বাবার কথা মানা, আল্লাহর গোলামির একটা শাখা হলো নবীর তরিকা মতো চলা। সবটা মিলিয়েই হলো আল্লাহর গোলামি রে আমার ভাই। সবটা মিলিয়ে কি আল্লাহর একটাই করলে হবে, একটাই করলে হবে নি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে বলে গেছেন, আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সময় আল্লাহ নবীর জবান দিয়ে আসছিল আল্লাহুম্মা রাব্বি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি উম্মতি। পরে আরেকটা শব্দ আসছিল আসসালাত, আসসালাত। পরে শব্দ কি আসছিল? আসসালাত, আসসালাত। নামাজ কায়েম করিয়ে, নামাজ কায়েম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে যেদিন আসেন, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, এটা সঠিক না। কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল। তাফসীরে মারিফুল কোরআনে 4টা মতামত আছে। ও আমার ভাইরা, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12। আল্লাহ নবী 12 রবিউল আউয়াল, কিন্তু বেশিরভাগ মতামত পাওয়া যায় 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী দুনিয়াতে আসেন। 12 রবিউল আউয়ালে যখন নবী দুনিয়াতে আসেন, নবীজি দুনিয়াতে আসলেন, আসার পর নবীজি আমেনার কোল থেকে যখন মাটির মধ্যে পড়ে যায়, পড়িয়া আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে গেল। সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ নবী আল্লাহর প্রশংসা আদায় করল। আমাদের দুনিয়ার এমন কোন সিস্টেম আছে ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সিজদায় যাইব? আছে? ও আমার ভাইরা, আসুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজকে তো গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম নামাজকে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর গোলামি নামাজকে এত গুরুত্ব দিয়েছেন, পৃথিবীর জমিনে এমন কোন নজির নাই সাহাবী আল্লাহর নবীর মতন এই নামাজকে এত গুরুত্ব দেওয়ালা মানুষ আছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের সপ্তাহখানেক আগ থেকে আল্লাহ নবীর বুকের মধ্যে ব্যথা, মাথায় ব্যথা, জ্বর, প্রচন্ড জ্বর। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার ঘরের মধ্যে আল্লাহ নবী ঘুমন্ত। ও আমার ভাই, আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে সাহাবায়ে কেরামরা জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। কিন্তু ওই সময় আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার ঘরে তাকিয়া আয়েশাকে লক্ষ্য করে বলেন, ও আয়েশা, একটাবার তাকায় দেখো না, আমার সাহাবীরা কি কাতার বন্দী হয়ে কি মসজিদে নববীর মধ্যে কি বসে আছে? আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবী যখন মসজিদে নববীর মধ্যে সারিবদ্ধ হয়ে গেল নামাজ আদায় করার জন্য, ও আমার ভাইরা, আল্লাহ নবী মসজিদের মধ্যে হাঁটিয়া পায়ে হাঁটি হাঁটি যাইতে পারছে না, শরীরের মধ্যে ব্যথা, বুকের মধ্যে ব্যথা।
আল্লাহর নবী মাথা উঠাইতে পারতেছে না। কয়েকদিন ধরে আল্লাহর নবী অসুস্থ। ওই সময় আয়েশাকে লক্ষ্য করে বলে, আয়েশা গো, একটাবার তুমি আমার কথা শোনো, আমার মাথাটা একটাবার উঠাইয়া রাখো, আমার চেহারাটা যেন মসজিদে নববীর মদিনার মসজিদের ভিতরাংশ দিকে একটাবার দৃষ্টি দিয়ে একটু ধরে রাখো, আমি যেন মসজিদে নববীর আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা যেন আমি দেখতে পারি। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ওই সময় তাকাইলেন মসজিদে নববীর মধ্যে দিয়া। তাকাইয়া আমার ভাই আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবীর চোখের পানি পড়ে দাড়ি মোবারক বেজে গেল। আয়েশা লক্ষ্য করে বলে, ও আয়েশা, তুমি দেখো কারা কারা মসজিদে নবীর মধ্যে হাজির হয়ে গেল। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আসছে, উমর আসছে, উসমান, আলী সবাই হাজির, কিন্তু অপেক্ষা করতেছে ইমামের। আপনি যাবেন গো, ইমামতি করে আপনি তাদেরকে নামাজ পড়াইয়া দিবে। আল্লাহ নবী যাইতে পারে নাই। ওই সময় আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তোমার বাবা আমার প্রধান খলিফা আবু বকরকে অনুমতি দিয়া বলে দাও, আমি বিশ্ব নবী বলেছি আজকের নামাজের ইমামতি যেন আমার আবু বকরে করাইয়া দিয়ে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন বললেন, ওই সময় কথাটা শুনিয়া আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর মুসল্লায় নামাজের মুসল্লায় চলে যায় নামাজের ইমামতি করার জন্য। আল্লাহ নবী আরো বেশি কান্না শুরু করে দিল। আয়েশা লক্ষ্য করে বলে, ও নবীজি, আপনি আমার বাবা, আপনার অনুপস্থিতির কারণে নামাজ পড়াইতেছে, এই জন্য আপনি কি আমার বাবার উপর কি আপনি গো রাসূল, আপনি কি খুশি না? আমি খুশি গো আয়েশা, খুশি, তবে শুনে রাখো গো আয়েশা, আমি আজকে কাঁদতেছি, এটা আমার খুশির কান্না, আমার কোনো দুঃখের কান্না নাই গো আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে খুশির কান্না কি বাবা আমাকে বলেন। ওই সময় আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি জানো না এই নামাজ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমি মার খাইলাম, রক্তে রঞ্জিত হইলাম, উহুদের ময়দানে আমার দান শহীদ হলো, আমার মাথার মধ্যে লোহার কড়া ঢুকাইয়া দিল কাফির মুশরিক বেঈমানরা। আল্লাহর জমিনে, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন এবং নামাজ প্রতিষ্ঠার জন্য গো আয়েশা, আমি বিশ্ব নবীর মাথা থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল গো আয়েশা। আমরা একটা কষ্টের জন্য মাথার গায়ে পায়ে পড়ে আমরা দুনিয়ার উদাহরণ দেই। দেখেন ভাই, আমার মাথার গায়েমটা পায়ে পালাই, আল্লাহ নবী বিশ্ব নবী মাথার গায়েম পড়ে না, আমাদের মাথার গায়েম পড়ে পায়ে আল্লাহ নবীর মাথার রক্ত মুবারক পড়িয়া আল্লাহ নবী পায়ের জুতা মুবারক লাল হয়ে যায়। আমাদের পরে ঘাম, রসুলের পরে রক্ত, রসুলের পড়ল রক্ত। শুনে রাখো গো আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি রসুল জায়গায় জায়গায় মাইর খাইলাম, রক্তে রঞ্জিত হইলাম। ওগো আয়েশা, আজকে আমি দেখিয়া যাইতেছি দুনিয়াতে থাকাকালীন আমার দৃষ্টি দিয়ে আমি নিজ চোখে আমি দেখিয়া যাইতেছি আমার উম্মতেরা আবু বকরকে ইমাম বানাইয়া নামাজ প্রতিষ্ঠা করতেছে।
এটা আমার দুঃখের কান্না নয় গো আয়েশা, আমি যে দেখিয়ে যাইতেছি এটা হলো আমার সুখের কান্না। আমার বিশ্বাস গো আয়েশা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তেমনি ভাবে আমার উম্মতেরা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন আমাদের নবী, কেমন গুরুত্ব। ও আমার ভাই, আল্লাহর হক আছে না? আল্লাহর হকের উপর যদি আমরা আরেকজনকে শরিকদার বানাই তাহলে কেমন জিনিস হবে বলেন তো? উদাহরণ দিলে বুঝবেন। আমার এক উস্তাদ হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মমতাজ উদ্দিন বাবা হুজুর বলা হয়, উনি বলেছিলেন একদিন উদাহরণ দিয়া, উদাহরণটা আমার স্মরণ আছে। বলেছিলেন আল্লাহর হক যদি বান্দারা আদায় করে না কি রকম সীমারেখা হয়ে যায়। ধরেন একটা উদাহরণ দিয়ে বোঝাই। আজকে আপনি ওয়াজ মাহফিল থেকে চলেন যান, অথবা বাজার থেকেও যান, তাহিরপুর বাজার থেকে আসেন, বাজারে রাত 12টার দিকে আসছেন, আটিয়া আসার পর এই বাড়িতে দরজার মধ্যে কল করছেন, বেগম সাহেব বলে সাহেব দরজা খোলা। বলে সাহেব অনেকক্ষণ পর দরজা খুলল। দরজা খোলার পর 12টার কাছাকাছি দরজা খুলছে। খোলার পর স্ত্রীকে আপনি বলছেন বাদ দাও, স্ত্রী বাদ দিল। ভাতখানায় বসছেন, ভাতখানা যখন খাবেন তখন এই ভাত খাবেন, ওই সময় দেখা যায় তরকারির মধ্যে দেখা যায় লবণ একটু বেশি হয়ে গেছে, হয় না? ভাই লবণ বেশি হয় না? তখন আপনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তরকারির মধ্যে দেখা যায় এত লবণ বেশি হয়ে গেল, ভাতটা খাওয়া যাইতেছে না, তরকারি খাওয়া যাইতেছে, কি করছেন? ধমক দিতেছেন। ওই সময় স্ত্রী ভদ্র মহিলা জবাব দেয়, প্রিয় স্বামী, আপনার সন্তানটা যখন তরকারির মধ্যে আমি ভাগ করে যখন চুলার মধ্যে আমি যাই, আপনার সন্তানটা এমন কান্না শুরু করে দিয়েছে, আর তরকারির মধ্যে আমি লবণটা তাড়াহুড়া করে দিতে গিয়ে আমি লবণটা একটু বেশি পড়ে গেছে। আল্লাহর বাস্তে আপনার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন এরকম লবণ আর বেশি পড়বে না, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা আপনারা বলেন, ক্ষমা করব? ভদ্রলোক যদি হয় তাহলে ক্ষমা করে দিব, ঠিক না? ঠিক বললাম। এমন কি হয় না? আপনাদের এলাকায় না হইতে পারে, হয়তো ক্ষমা করে দিয়েছে ভদ্রলোক। পরের দিন আবার রাত 1টার দিকে চলে আসছে দোকান বন্ধ করে। আসার পর দেখে তরকারির মধ্যে এমন মরিচ বেশি পড়েছে, মরিচের ঝাল আর ঝাল, তরকারিটা মুখে দিতে পারছে না, খাইতে পারছে না। এই গতকালকে লবণে ঝড়, আজকে মরিচে লাল, ভাত খাওয়া যায় না, কি ব্যাপার? ভদ্রলোক আল্লাহর ভান্ডি মহিলা জবাব দেয়, আল্লাহর বাস্তে ক্ষমা চাই, আজকে আমার হঠাৎ করে অসুবিধা পড়ছিল, আপনি বাড়িতে নাই, আর লবণ দিতে মরিচ দিতে গিয়া প্যাকেটটা যখন ধরছি ডেক্সির উপরে, তখন লবণ মরিচটা পড়িয়া গেছে বেশি। আল্লাহ বাস্তে ক্ষমা করেন, আর কোনোদিন এরকম হবে না। ভদ্রলোক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বলল, মাফ করে দিলাম, আর কোনোদিন যে এইরকম না হয়। কথা বুঝতেছেন? তৃতীয় নম্বর দিন আবার আসছেন রাত 2টার সময়। কয়টার সময়? প্রথম দিন 12টা, দ্বিতীয় নম্বর দিন 1টা, আর তৃতীয় নম্বর দিন কয়টা? 2টা। আসার পর দরজার মধ্যে কল করছে, দরজা খুলছে, খুলতে নাই খুলতে, দরজা খুলতেই উনি ডান পা দিয়া ভিতরে ঢুকবেন স্বামী, তখন দেখে দরজা খোলার পর
একটা শাহবালক, একটা পুরুষ সুন্দর, এটা যুবক, একটা পুরুষ ঘর থেকে বাইর হয়ে যায়। কথা বুঝতেছে? বাইর হয়ে যেতেছে। এখন পুরুষটার মাথা কি করব? কেমন কাজ করবো বলেন তো? কাজ করব, এই প্রথম দিন মাফ করলাম, দ্বিতীয় দিনও মাফ করলাম, আজকের দিন এই কি দেখলাম, আমি ঢুকতে চাই, ওই সময় একটা পুরুষ বাইর হয়ে যায়। এটা কি? এটা কি? শোনো, গভীর রাত হয়ে গেছে, আপনি বাড়িতে নাই, আর একা একা ঘরের মধ্যে থাকতে ভালো লাগতেছে না, এই জন্য পাশের বাড়ির সুন্দর মেয়ে আনিয়া কাছে রাখতেছি, আর আপনি আসছেন, বিদায় করে দিলাম। আচ্ছা, এমন কোন দুনিয়ার এমন কোন মুসলমান পুরুষ আজকের এই অন্যায়টা ক্ষমা করব? না না। আপনারা বলেন ক্ষমা করব? ক্ষমা করবে না। কারণ কি? প্রথম নম্বর দিন যে অন্যায় করেছো আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয় নম্বর দিন যে অন্যায় করেছো ক্ষমা করে দিলাম, আজকের দিন যে অন্যায় করেছে এটা আমার পাওনা। তা কার পাওনা? আমার হকের উপর আরেকজনকে আনিয়া বসাইছো, এই বসানোর কারণে আজকে আর ক্ষমা করা দরিয়া মারধর করতে না করতে ফোন করে ভাই বোন সবাইকে আনিয়ে বিদায় করে দিলাম। কারণ কি? আমার পাওনার উপর তুমি আরেকজনকে বসাইছো, আজকে ক্ষমা করো যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে সগীরা গুনাহ করলাম, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কবিরা গুনাহ করেছো, তওবা করো, আমি মাফ করে দিতে পারি। কিন্তু আমার আল্লাহর উপর আরেকজনকে শরীক করিয়া বসাইবা, এটা আমি আল্লাহ কোনদিন বরদাস্ত করি না। ওরে আল্লাহর বান্দা শুনিয়ারা করে, আমি আল্লাহ তোমাকে আমার রহমত থেকে বিতাড়িত করিয়া দিই, আর তোমার উপর গজব নাজিল হয়ে যায়। ও আমার ভাই, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহর গোলামীর জন্য। আল্লাহর গোলামীর পরে দ্বিতীয় নম্বর স্থান হলো মা বাবার পাওনা, মা বাবার খেদমত করা, আর মা বাবার সেবা করা, এটা হলো আমাদের জন্য মা বাবার পাওনা। ও আমার ভাইরা, আসুন, ছেলে সন্তানের প্রথম নম্বর পাওনা হলো মা বাবার কাছে, প্রথম নম্বর পাওনা হলো এই ছেলে আর মেয়ে যখন মায়ের গর্ভে থাকে, মা পর্দা হয়ে থাকব, মা যখন অশ্লীল কোনো কাজ যেন করে না, মা বেহায়াপনা যেন কোনো কাজে যায় না, মা যখন কান্দি কোনো বেহায়াপনা কথা শোনে না, হালাল খায় যেন হারাম বক্ষণ করে না। এটা হলো ছেলে সন্তানের জন্য মা বাবার কাছে প্রথম নম্বর পাওনা। দ্বিতীয় নম্বর পাওনা হলো মা বাবার কাছে ছেলে সন্তানের পাওনা। যখন ছেলে এবং মেয়ে জন্ম হবে, তখন তার ডান কানে আযান আর বাম কানে তার ইকামত দেওয়া। আমাদের এটা এখন সমাজ থেকে উঠে যাচ্ছে, কারণ অধিকাংশ মহিলা সিজার হয়, নরমাল হয়, কোথায়? হসপিটালে, ক্লিনিকে হয়, অপারেশনের থিয়েটারে ঢোকাও যায় না। আপনার ঢোকার যে পারমিশন দিব, আযান নাই, ইকামত নাই, এই জন্য তোমার খেদমত নাই। তৃতীয় নম্বর পাওনা হলো মা বাবার কাছে ছেলে এবং মেয়ের। তৃতীয় নম্বর পাওনা হলো ছেলে এবং মেয়ে জন্ম নেওয়ার পর তার 7 দিনের ভিতরে একটা ইসলামী একটা নাম রাখা, আর একটা আকিকা করা সুন্নত। এটা যদি করতে পারো, ছেলে সন্তানের জন্য মা বাবার কাছে তৃতীয় নম্বর পাওনা। কত নম্বর? এখন ইসলামী নাম রাখে না। কয়েকদিন আগে এই সিলেটের দক্ষিণেশ্বর জলালপুরে একটা প্রোগ্রাম আসছিলাম, আসিয়া আমাকে বলে, বুঝলি একটা ফু দেন, আমার ছেলেটা কথা শুনে না। আমি ফু দিলাম,
ফুজিয়া জিজ্ঞাসা বাবারা তোমার নাম কি? কয় পাপ্পু। চিন্তা করে পাপ্পু নাম রাখছে। আর পাপ্পু নামের এরপরে আমি মোবাইলে টাচ করলাম, ডিকশনারি বাইর করে দেখি পাপ্পু নামের অর্থটা আদরের কুত্তার বাচ্চা। চিন্তা করে কি নাম রাখছে। আমাদের মৌলভীবাজারের আপনারা শুনছেন নাম অর্থমন্ত্রী সাইফুর নাম শুনেন নাই? বাংলার গৌরব না, খুব ভালো মানুষ, সাল্লাওয়ালা মানুষ। ওনার ছেলের নাম টনি, ছেলের নাম টনি, নাসির রহমান টনি। কি নাম রাখছে চিন্তা করে। নাসির না কত সুন্দর নাম। আবার পাশে জায়গায় আছে টনি, আছে না? বাপ্পু, পাপ্পু, টেম্পু, বেবি ডেস্কি আছে না? বেবি নাম রাখে, আছে না? এই ভাই বেবি, বেবি কি? বেবি কাকে বলা হয়? বেবি, বেবি শব্দটার মিনিং হলো ছোট্ট সোনামণিদেরকে বলা হয় বেবি বলা হয়। ছোট্ট সোনামণিদেরকে বেবি বলা হয়, বেবি। আর এখন বেবি নাম রাখে বেলে আমাদের মুসলমানদের মেয়েদের বেবি, বেবি। তখন মেয়েদের নাম বেবি রাখলো, কোনো অসুবিধা নাম আপনি রাখতে পারেন। বেবি অর্থ ছোট্ট সোনামণিকে বলা হয় বেবি। এখন এই বেবি বেবি থাকবো না, ইন্ডাস্ট্রি হইতো না ভাই, ঠাক হইতো না। এ ভাই ঠাক হবে না, এই বেবি সোনামণি একটু বড় হবে না, তখন এই বেবি নাম রাখে একটু ঠাক রাখবেন না, কি রাখবেন? ইন্ডাস্ট্রি বেবি রাখেন না, কি বুঝেন মিয়া? ইমাম সাহেব কাছে গেছেন, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, একটা নাম রাখি দেন। ইমাম সাহেব নাম রাখি দিচ্ছে মাইমুনা, মাইমুনা নাম রাখি দিচ্ছে। তখন বলে হুজুর এটা নাম বাড়ি হয়ে যায়, পাতলা একটা নাম দেন, আছে না? কেমন নাম চিন্তা করে, কেমন মানুষ। একটা লোকের তিনজন ছেলে, কয়জন ছেলে? তিনজন ছেলে। একটার নাম পোষা, একটার নাম কি যা? এ ভাই শোনেন, একটার নাম পোষা, একটার নাম বাসি, একটার নাম মুথা। কি রাখছে? একটার নাম রাখছে পোষা, একটার নাম রাখছে বাসি, একটার নাম রাখছে মুথা। তিনটা নাম রাখছে, তিনটা ছেলে। বিয়ে গেছে, বিয়ের বাড়ি যাওয়ার পরে ওই সময় সবাইকে বলতেছে বাদ দেও, খানা দাও। তখন তার প্রথম নম্বর ছেলেটাকে ডাকতেছে, এ পোষা, কি ডাকতেছে? এই পোষা পাথান। কি বলতেছে? এই পোষা পাথান, পোষা পাথান। হিসাব করতে মনে মনে ভাবতেছে কি রে পোষা বাতান, আমি তার বিয়াই পোষা বাতান তো বলতেছি, দেখ কি করে। 2 নম্বর ডাক দিছে, এই বাসি ডালান, এই বাসি ডালান। মনে মনে এখন বিয়াই বলতেছে, বিয়াই না আমি খাইবো না, আমার গেস্ট। মানে বাসি বলা হয় যেটা নষ্ট হয়ে গেছে, এটাকে বাসি বলা হয়। যে আমরা বাসি বাজে, এটার নাম বাসি না, এটার নাম মাউত। আর বাসি বলা হয় যেটা নষ্ট হয়ে গেছে, এটাকে বাসি বলা হয়। আমাদের সিলেটি ভাষায় বলা হয় যে এটা ডাক দস্য, ডাক দস্য, ঢাকায় বলা হয় বাসি। এই জন্য ভাই দ্বিতীয় নম্বর ছেলেকে বলে হে বাসি ডাইলান, প্রথমটাই বললো হে পোষা বাতান, বাসি ডাইলান, বাত পোষা ডাই নষ্ট। বুঝলেন আমার কথা? এখন তৃতীয় নম্বরটায় ডাকছে, এই মুত্যা ফানিয়ান, এই মুত্যা ফানিয়ান। চিন্তা করে তখন বেশা আসসালামু আলাইকুম, যাই গিয়ে আমার গেস্ট ঠিকই অবস্থা খারাপ, আর না হলে আপনার রুমে সারিয়ে দিব। বাড়িতে ছেলের বউকে বলে, বউ তোমার বাইয়ের তোর নাম কি গো? ফসা বেটানি, মুত্যা বেটানি, বাসি বেটানি। না আব্বা আমার বাইয়ের নাম, কিন্তু আসলে আব্বা আমার ভাই বড়টার নাম রাখছে পোষা,
আর 2 নম্বরটার নাম আছে বাঁশি, তৃতীয়টার নাম রাখছে মুথিয়া। আসলে মুথিয়া ফানি আনতো না, ডাইল নষ্ট না, বাদ খোসা না, আমার বায়ান্তের না। চিন্তা করেন কেমন আমার অবস্থা আছে না সমাজে। তৃতীয় নম্বর পাওনা, আমরা পাওনা গুলা দেই না বাবা। এখন চিন্তা করে ওই সমস্ত পাওনা। এরপরে হলো তাকে দিন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। দিন শিক্ষা দেওয়া মা বাবার উপর ছেলে সন্তানের পাওনা। আচ্ছা বলেন এইগুলা পাওনা আমাদের মা বাবা কয়জনে দেয়? আজকে স্কুলে ছাত্রদের ভরপুর, মাদ্রাসায় খালি আছে না? নাই। আর জিজ্ঞাসা করলে কলিমা শাহাদাত বলতে পারে না, আছে না এমন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের ছেলে সন্তানের পাওনা গুলা যদি তোমরা দেও না, তোমরা যখন বৃদ্ধা হয়ে যাবা, তোমরা যখন বুড়া বাবা হয়ে যাবা, বুড়া মা হয়ে যাবা, তোমার ছেলে তোমার মেয়ে তোমাদের পাওনা দিব না। এখন আমাদের সমাজে আমাদের ছেলে সন্তানরা যাদের কথা শুনে না, পাওনা দেয় না, আমাদেরকে খাওয়ায় না, আমাদেরকে লালন পালন করে না, আসল সেন্টারে যান, আপনি তার পাওনা দেন না। ও আমার বাবা, ও যুবক বোন, ও যুবক ভাই, আপনারাও মা বাবার পাওনা যদি দিবেন না, তাহলে কিয়ামত পর্যন্ত যদি সিজদা করেন, আল্লাহর গোলামি করেন, তাহলে আল্লাহর গোলামিও আল্লাহর কবুল আপনার কাছে কবুল হবে না। তা উদাহরণ বলি, নুজহাতুল মাজালিস গ্রন্থে বলেছেন, কোন কিতাবের নাম বলছে? নুজহাতুল মাজালিস নামক গ্রন্থে বলেছেন, মা বাবার দোয়ায় মানুষ কি হয় শুনেন। আল্লাহ নবী সুলাইমান পৃথিবীর জমিন তুলে 9 মাইল উপর দিয়া যখন যখন যায়, আল্লাহ নবী সুলাইমান ওই সময় যখন আকাশ পথে যখন রওনা দিল, আল্লাহর নবী সুলাইমানের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে নবী সুলাইমান, তোমার প্রতি আমার আল্লাহর আদেশ, ওই সাগরের কিনারে যাও, গিয়া সাগরের কিনারে গিয়ে আমি আল্লাহর নিদর্শন দেখে আসো। আল্লাহর নবী সুলাইমান আকাশ পথ থেকে তখ্তটারে জমিনের মধ্যে নামাইলেন। নামাইয়া তার খাদিমের নাম ছিল আসেফ। সুলাইমান নবীর খাদিমের নাম ছিল আসেফ। আসেফকে লক্ষ্য করে বলল, হে আসেফ, যাও, আল্লাহর অর্ডার, সাগরের নিচে আল্লাহর নিদর্শন দেখে আসার জন্য তুমি আগে যাও। আল্লাহ নবী সুলাইমানের অনুমতি পাইয়া তার খাদিম ওই আসিফ সাগরে নামতেছি। আল্লাহ নবীর খাদিম আসিফ যখন সাগরের মধ্যে নামলো, নুজহাতুল মাজালিস নামক গ্রন্থে মা বাবার গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়া উদাহরণ দিয়া বোঝায়। আল্লাহ নবী সুলাইমান সাগরের কিনারে আসিয়া আসিফকে লক্ষ্য করে বলে, আসিফ যাও, সাগরের কিনারে যাও, সাগরের পানির নিচে যাও। আল্লাহ বলেছেন সাগরে নাকি নিদর্শন দেখে আসার জন্য। আসিফ সুলাইমান নবীর অনুমতি পাইয়া আমার ভাই সাগরের মধ্যে গেল, পানির নিচে গেল। পানির নিচে গিয়া দেখি 4টা দেওয়ালে একটা বিশিষ্ট একটা ঘর, 4টা দেওয়ালে একটা ঘর দেখা যায় সাগরের নিচে। দিয়া দেখে ওই সাগরের নিচে বাতি নাই, আলো নাই, কিন্তু এরকম একটা নূরের আলো জ্বলতেছে, সারাটা ঘর ফর্সা হয়ে গেল। আল্লাহ নবীর খাদিম আছে সাগরের পানি ওই নির্মস্থান থেকে কিনারে উঠিয়া সুলাইমানকে বলল, ওগো নবী সুলাইমান, আপনি শুনিয়া রাখেন
সাগরের নিচে গেলাম, একটা ঘর দেখলাম, 4টা দেওয়ালে একটা ঘর। এই ঘরের ভিতরে দেখছি একজন মানুষ শুধু বসিয়া আল্লাহর জিকির করতেছে। ওগো নবী সুলাইমান, আমি কোনো কথা বলি নাই, দেখিয়াই চলে আসছে। বা সুলাইমা দাদে মুলকে সরোয়ারি সুদমতিয়ে খাতেম সে দোহরি। আল্লাহ নবী সুলাইমান ওই সময় দ্বিতীয়বার আল্লাহ নবী সুলাইমান সাগরের ওই পানির নিচে যায়। পানির নিচে গিয়া দেখি ওই দেওয়ালের ভিতরে, ওই ঘরের ভিতরে একজন পুরুষ বসিয়া আল্লাহর জিকির তাসবিহ ধরতেছে। সুবহানাল্লাহ 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 বলতেছে। আল্লাহ নবী সুলাইমান ওই সময় বলল, এ আল্লাহর বান্দা, এই পানির নিচে ওই ঘরের ভিতরে তুমি যে বসে আল্লাহর জিকির করতেছ, তোমার কি খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না? তোমার বাড়ি কই, ঘর কই, তুমি কিভাবে এই পানির নিচে আসলা? কতদিন যাব তুমি এই পানির নিচে থাকতেছ আমার ভাই? ওই কথা বলতে গিয়ে ওই লম্বা ইতিহাস নজহাতুল মাজালিস নামক গ্রন্থে উল্লেখ করা হয়। আল্লাহ নবী সুলাইমান যখন বলল, ওই পুরুষটা জবাব দেয়, ও সুলাইমান নবী শুনিয়া রাখেন, আমি ওই সাগরের পানির নিচে আজ পর্যন্ত আমি 2000 বছর ধরে আছি গো নবী সুলাইমান, আমার কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। কত বছর? 2000 বছর ধরে। কোথায় আছে? পানির নিচে। 2000 বছর ধরে আমি পানির নিচে থাকি, খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না, শুধু আমি আল্লাহর জিকির করি। হে আল্লাহর গুলাম, এই পানির নিচে যে থাকো, তুমি কিভাবে আসলা? এবার বলো, ব্যাখ্যা বলো। আল্লাহর বান্দা জবাব দে, আল্লাহর নবী সুলাইমান, আপনি শুনিয়া রাখেন, আমি আমার মায়ের খেদমত করতাম। আমার মা দুনিয়ার জমিন করে বিদায় হওয়ার সময় একটা দোয়া করেছিলেন, এই দোয়ার সময় আমি তার শরীক ছিলাম রে নবী সুলাইমান। আমার মা আমার জন্য দোয়া করেছিলেন, ও আল্লাহ আপনি শুনিয়া রাখেন, আমার সন্তানটা সলিমুল্লাহ আমার খেদমত এমন ভাবে করছে, আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমার বাবাকে এমন জায়গায় তুমি রাখিও, দুনিয়ার কোন মানুষ যেন আমার সন্তানের তোমার গোলামি না দেখে, আর দীর্ঘ হায়াত আমার সন্তানের দান। হে নবী সুলাইমান, এই জন্য আল্লাহ আমার মার দোয়া কবুল করেছে, আর আল্লাহ আমাকে এমন জায়গায় রাখছে, সাগরের নিচে, পানির নিচে, আই 2000 বছর চলছে, আমাকে আল্লাহ রাখছে, কোনো খাওয়া দাওয়া নাই, আমি কোনো জানতে পারি না কোথায় আছে, কোথায় আল্লাহ আমার রাখছে, শুধু আল্লাহর জিকিরের মধ্যে আমি মত্ত রয়েছি। মা বাবার দোয়ায় কি হইতে পারে চিন্তা করছেন? ও আমার ভাইরা, আমরা মনে মনে বলি আমাদের টাকা আছে, মা বাবার কোনো প্রয়োজন নাই, আমাদের শক্তি আছে, আমাদের বডি আছে। না রে ভাই না, জান্নাত তো বডি পাওয়া যায় না, জান্নাত তো টাকায় পাওয়া যায় না, জান্নাত তো শক্তি পাওয়া যায় না রে আমার ভাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেশার জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে।
হৃদয় তাকিতে যার নম্রতা সদা, হৃদয় তাকিতে যার নম্রতা সদা, হৃদয় তাকিতে যার নম্রতা সদা, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রইব। ও আমার ভাই, সব কিছু পড়িয়া রইব। কি রইব? সব কিছু। এই জন্য আমার ভাই, মা বাবার গোলামি, মা বাবার খেদমতে মানুষ দৌল সম্পদের মালিক হয়ে যায়। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ বলেন, খেদমতে মা দর পদর কল সুবহ শাম, খেদমতে মা দর পদর কল সুবহ শাম, তাকে বাসি দর দো আলম নেকে নাম। খেদমতে মা দর পদর কল ইখতিয়ার, তা সহি আজমাল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমতে মানুষ দামি হয়ে যায়, মা বাবার খেদমতে মানুষ ধন সম্পদের মালিক হয়ে যায়, মা বাবার খেদমতে, মা বাবার দুয়ায় মানুষ সাহাবীদের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ বলে। পায় নাই মর্যাদা? পায় নাই? ওয়াইস কুরুনি নাম শুনছেন না? তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখা আছে, ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করতেন। নবীর জমানায় ছিলেন, নবীর জমানায় ছিলেন। নবীর দরবারে চলে গেলেই কিন্তু সাহাবী হয়ে যায়। আল্লাহর নবীর দরবারে একটা চিঠি লেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আমি আপনার জমানায় আছি। ওগো আল্লাহ নবী, আমার মন টানে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমার বিদ্যা মা আমার ঘরে আছে, কিন্তু আমার মাকে রাখে আমি আসতে পারি না। এই জন্য বায়দুস্ত বুজুর্গ, মা বাবার খেদমত করতে আমরা রাজি আছি না? মা বাবার খেদমত করতে রাজি আছি না? রাজি আছি। আমরা মা বাবার খেদমত করবো। মা বাবার খেদমত করবো না? বাবার খেদমত করবো। আমরা মা বাবার খেদমত করবো, তাদের জন্য দোয়া করবো না? মা বাপ যার নাই, তারা তো খেদমতের প্রয়োজন আছে। আপনি প্রতিদিন আপনি মা বাবার কবরে যান, গিয়া জিয়ারত করেন, আপনি মা বাবার জন্য দান খয়রাত করেন, আপনি নমাজি হয়ে যান, মা বাবার কবরে আপনার সওয়াব যাইবেই যাইবে। আমরা করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। সংক্ষিপ্ত সময় কথা বললাম, আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত দোয়া করি, ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তো বরায়ে ওসল করদন আমুদি, নে বরায়ে ফসল করদন আমুদি, কবুল হস্তি গির জাহানর নিস্তিয়াস, কে জুজামা পানদি গর নিস্তিয়াস। मगफिरत दार दो मिदाज लुत्फ तू, जाके खुद फरमूद लाए तक न तू। आय अल्लाह परवरदिगार आलम, आय अल्लाह আমি মুসাফির মানুষ, তোমার মায়ার মানুষদেরকে সাথে নিয়ে, আয় আল্লাহ গভীর রাত ওয়ার কাছাকাছি আল্লাহ উলামায়ে কিরামের মজলিস, আয় আল্লাহ দিনের মজলিসকে সাক্ষী রাখে তোমার দরবার হাত উঠাইলাম গো আল্লাহ। এই যুবক ভাইরা যারা কষ্ট মুজাহাদা করে, আয় আল্লাহ সাহায্য সহযোগিতা নিয়ে যারা দিনের মজলিস আল্লাহ কায়েম করছে, আল্লাহ এই দিনের মজলিসটারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের, আয় আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আলোচনা হবে হইছে হবে সমস্ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ গুনার কারণে আমাদেরকে আল্লাহ তুমি আর কাফির মুশরিকের হাতে পালায়া মারিও না। আল্লাহ দিল্লির মুসলমানের ঘরে ঘরে আগুন, বিশ্বের মুসলমানের ঘরে ঘরে আগুন, আয় আল্লাহ তুমি আগুনটা নিভাইয়া দাও গো আল্লাহ। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য ফরমাও।
আয় আল্লাহ বিশ্বের মুসলমান দিকে আল্লাহ তুমি এক কারণে বানায় দাও আল্লাহ আমাদের উপরে তো দুরূদ আর সালাম সোনার মদিনায় তৈয়বা নিয়ে পৌঁছায় দাও কিভাবে কি শুনে আল্লাহ বলি তোমায় যেভাবে কি মকবুল হয় আর আমরা আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কিভাবে কি শুনে আল্লাহ বলি তোমায় যেভাবে তে মকবুল হয় দোয়া যে আমরা সকলেরই দরবার হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দরবারে রইলাম ফরিয়া মায়ের কোলে জন্ম আল্লাহ করিয়া সদাল মরণ কালে সঙ্গে দিও পবিত্র ঈমান বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।